আপনি কি নতুন করে জব কার্ড আবেদন করতে চাইছেন? বা আপনি কি এখনও জব কার্ড আবেদন করতে পারেননি? বা আপনার জব কার্ড নেই? বা আপনি এমন কাউকে চেনেন আপনার পরিচিত যাদের জব কার্ড অনেক পুরনো বা জব কার্ড ডিলিট হয়ে গেছে বা জব কার্ড কিন্তু কাজ করছে না বা জব কার্ড ভ্যালিড নয়। সেক্ষেত্রে আপনারা এই ফর্মটি আবেদন করে ব্লক অফিসে জমা দিতে পারেন যেখানে জব কার্ডের সংক্রান্ত কাজগুলো হয়। তো এই ফর্ম পূরণ করে আপনারা কোথায় জমা দেবেন এবং কী ডকুমেন্টস আপনাদের লাগবে পরিবারের এবং কী দিতে হবে জমা, এই ভিডিওতে জানতে পারবেন। তো যাদের নতুন করে জব কার্ড করবেন, কারণ এখন কিন্তু নতুন করে পিএম প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসছে এবং আপনাদের জব কার্ডটা কিন্তু দরকারি হয়ে উঠেছে। তো জব কার্ডটি কী করে আবেদন করবেন, তো আমরা এই ভিডিওতে জানবো। তো চলুন আমরা দেখে নিই কী করে আবেদন করবেন। প্রথমে এই ফর্মে দেওয়া রয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক। এখানে আপনাদের ব্লকের নাম বসিয়ে দেবেন। তারপরে এখানে আমি মহাশয়, এখানে আমি দিয়ে আপনি যে আবেদন করছেন তার নাম বসিয়ে দেবেন, আবেদনকারীর নাম বসিয়ে দেবেন। তারপরে পিতা বা স্বামী, আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম, বিবাহিত হলে স্বামীর নাম্বার দেবেন এবং যদি অবিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু আপনার পিতার নাম দেবেন। এবং এখানে কিন্তু আপনার স্বাক্ষর সই করতে হবে। আপনার পুরো নামটা লিখে দেবেন এবং এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। আর তারিখ আপনি যেদিন আপনার জমা করবেন সেদিনকার তারিখটি কিন্তু বসিয়ে দেবেন। পরের পাতায় আপনার দেওয়া রয়েছে পরিবারের তথ্য সংগ্রহের ফর্ম। এখানে আপনার আবেদনকারীর আবার নাম বসিয়ে দেবেন। আবেদনকারীর আবার কিন্তু এখানে নাম দিয়ে দেবেন। তারপরে কিন্তু পিতা বা স্বামীর নাম এখানে দিয়ে দেবেন। আবেদনকারীর পিতা, যদি পিতা থাকে পিতা বা স্বামী বিবাহিত থাকলে স্বামীর নাম বসিয়ে দেবেন। পরিবারের প্রধান সদস্যের নাম, আপনি নিজেও পরিবারের সদস্য প্রধান হতে পারেন বা আপনার যদি স্বামী থাকে স্বামীর নাম দেবেন বা আপনি যদি বাবার বাড়ি থাকেন তাহলে আপনি আপনার বাবার নাম দেবেন। বর্তমান ঠিকানা চাওয়া হয়েছে, এখানে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন, আপনার মৌজা কোথায় রয়েছে মৌজার নাম, আপনার সংসদের নাম কি বা নম্বর কত, গ্রাম পঞ্চায়েতের নাম কি, আপনার ব্লকের নাম কি, আপনি কোন জেলায় বসবাস করে সেই জেলার নাম এবং আপনার পিনকোড নাম্বার কত, এটা আপনাদের কিন্তু বসিয়ে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনারা যেই ঠিকানায় এখন বসবাস করেন সেই ঠিকানাটাই দেবেন। এবার আপনাদের কাছে চাওয়া হয়েছে পরিবারের সদস্যদের তথ্য। আপনার পরিবারে কতজন রয়েছে, কতজন রয়েছেন আপনারা, সেটাই কিন্তু আপনাদের নাম দিতে হবে। এখানে ১ নম্বরে আপনি আবেদনকারীর নাম দিয়ে দেবেন এবং আপনার পরিবার সদস্য, আপনার স্বামীর নাম, আপনাদের ছেলে মেয়েদের নামগুলো বসিয়ে দেবেন। তারপরে এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, আপনাদের ডেট অফ বার্থ কিন্তু বসাতে হবে। তারপরে আপনাদের রয়েছে এখানে এই লাইনে রয়েছে আপনাদের স্ত্রী পুরুষ, মেল বা ফিমেল কিন্তু দিতে হবে। কে পুরুষ কয়জন আর মহিলা কয়জন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এসসি, এসটি, ওবিসি, যদি আপনারা কাস্ট সার্টিফিকেট থাকে আপনাদের সেক্ষেত্রে আপনারা কিন্তু এসসি থাকলে এসসি বসাবেন, ওবিসি থাকলে ওবিসি বসাবেন আর এসটি থাকলে এসটি বসাবেন। আপনাদের ভোটার কার্ড নম্বর, যদি আপনাদের ভোটার কার্ড নম্বর থাকে অবশ্যই আপনারা ভোটার কার্ড নম্বরগুলো বসিয়ে দেবেন। এবার আপনাদের আধার কার্ড নম্বর, প্রত্যেকের আধার কার্ড থাকবে, তাদের আধার কার্ড দেখে কিন্তু আপনার আধার কার্ডের নম্বর যে রয়েছে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং আধার কার্ডের সাথে সংযুক্ত নম্বর, আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং ব্যাংকের তথ্য অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড নাম্বারটা এখানে বসাতে হবে। ব্যাংকের আইএফসি কোড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এভাবে আপনারা কিন্তু প্রত্যেকে আপনাদের পরিবারের সবার নামে বসিয়ে দেবেন এবং যদি আপনাদের ছোট সন্তান থাকে সেক্ষেত্রে আপনাদের ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে জায়গাটা ফাঁকা রেখে দেবেন। তো এই হচ্ছে, এবার আপনাদের এখানে আবার সই বা স্বাক্ষর করতে হবে। আপনারা এখানে আবার সই করে দেবেন এবং পুরো নামটা লিখে দেবেন। নিচে কিন্তু আর কিছু করার প্রয়োজন পড়বে না, সেটা কিন্তু অফিস করবে। এবার রয়েছে আপনাদের আধার সংক্রান্ত সম্মতিপত্র। এবার আপনাদের এখানে আধার সংক্রান্ত সম্মতিপত্র জায়গায় আপনি ইংরেজিতেও করতে পারেন, আপনি বাংলায়ও লিখতে পারেন। তো এখানে বাংলায় দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে নাম কিন্তু আপনার নামটি, আবেদনকারীর নামটি বাংলায় বা ইংরেজিতে লিখে দেবেন এবং আপনার জব কার্ড নম্বর, যদি আপনার জব কার্ড ডিলিট হয়ে যায় বা অনেক পুরনো জব কার্ড বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জব কার্ড নম্বরটি এই লাইনে বসিয়ে দেবেন, নিচের লাইনে মাঝের ঘরে। তারপর বলেছে আপনার আধার নম্বর, এবার আপনার আধার নম্বরটি শেষের লাইনে বসিয়ে দেবেন। একটা বিষয় জানার আছে, যদি কারো জব কার্ড নতুন করতে চান সেক্ষেত্রে কিন্তু জব কার্ড নম্বরটি বসানোর প্রয়োজন নেই, আপনি শুধু নাম বসিয়ে দেবেন এবং এখানে আপনার জব কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। বোঝা গেল? এবং এখানে আপনার যে সই, স্বাক্ষর আপনি সই করে দেবেন এবং আপনার পুরো নামটা বসিয়ে দেবেন। এই ছিল আপনাদের
জব কার্ড নতুন করে আবেদন করার ফর্ম, বা আপনার নতুন করে ফর্ম পূরণ করবেন, বা কারো যদি ডিলিট হয়ে যায় জব কার্ড সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে, এখানে ডকুমেন্টস চাওয়া হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বইয়ের ব্যাংকের বইয়ের পাসপোর্ট, ব্যাংকের বইয়ের জেরক্স দিতে হবে, এবং এসসি এসটি থাকলে জাতি শংসাপত্র দিতে হবে। তো প্রত্যেকের যাদের যাদের নাম আপনারা দেবেন এই ঘরে, যাদের যাদের নাম বসাবেন তাদের কিন্তু সেই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। প্রত্যেকের জব কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং এসসি এসটি কাস্ট সার্টিফিকেট দিতে হবে।